ব্লগার চলে আসছে, দেখো এই দেখো চলে আসছে ব্লগ করতে করতে। ডিয়ার পার্কের ব্লগ চলছে এখন। এই যে বাবু, আর এটাকে এটা বাবুর মা, বাবুর মা, বাবুর পাপা, বাবু, আমি বাবুর মাসি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি পার্ট 2 ভিডিও নিয়ে। আর আমি ছিলাম ডিয়ার পার্কের ভেতরে। তো ডিয়ার পার্কের ভেতরে একটা বানর ছিল, ওখানে আমার ভিডিওটা শেষ হয়েছিল। তো এটা পার্ট 2 ভিডিও। আর এখানে এই পাশটাই আছে হরিণ, আর কিছু না, এখানটাই শেষ একদমই। মানে শুধু অনেকটাই হেঁটে হেঁটে আসতে হলো ডিয়ার পার্কটা। আমি বলবো তোমরা যদি ঘুরতে আসো ডিয়ার পার্কে আসার দরকার নেই, ভেতরে বেকার টিকিট কেটে ঢোকাই হবে। কিন্তু একদম বাজে লাগলো, শুধু হাঁটতে হাঁটতেই আসলাম। একটা বানর দেখলাম, ওটা একটু ভালো। আর কিছু তোমার হরিণ আছে, তাড়াতাড়ি খেলাম ব্যাস। আর আমার ভালো লাগলো একটা ছোট্ট পার্ক। তো এই দেখো পার্কের মধ্যে একটু খেলতে ঢুকলো। তো দেখতে থাকো পার্কের ভেতরটা। বাচ্চাদের একটা ছোট্ট পার্কও আছে ডিয়ার পার্কের মধ্যে। দেখো বাচ্চারা খেলার জন্য কিছু খেলার জিনিস আছে। এই দেখো, তো আম্মু এখানে খেলা করছে একটু। তো এবার আমরা বেরিয়ে যাব পার্ক থেকে। এখানে একটা গার্ডও আছে। পছন্দ হয়নি, হেঁটে হেঁটে এলে গেলাম, সেরকম দেখার কিচ্ছু নাই, একদম বাজে লাগলো দেখতে। এই 2-4টাই হরিণ আছে, হরিণের প্রজাতি আছে, আর কিছু দেখার নাই। এই দেখো শুধু জঙ্গল চারিদিকে, আর কিছু জঙ্গল আছে যেদিকে শুধু নো এন্ট্রি করা আছে ভালো ভালো জায়গাটায়, আর কিছু দেখার নাই। বেকার সময় নষ্ট করা হবে এখানে আসলে। বাবুর মা ব্লগে আপনাকে আবার স্বাগত। এই দেখুন এই জঙ্গলে অ্যানাকোন্ডা দেখতে পাবেন। অ্যানাকোন্ডা ছিল এদিকে, আর এদিকে গডজিলা। বাবা এটা অনেক গর্ত নিচে, মনে হয় আগে পুকুর টুকুর ছিল। এটা প্রচুর উঁচুতে দাঁড়িয়ে আছি আমরা, বোঝা যাচ্ছে না। মোটামুটি জায়গাটা একদম ভালো না। তো ডিয়ার পার্ক থেকে বেরিয়ে পড়লাম। এটা তো এটা গেট, মেন গেট এটা। তো আমরা বেরিয়ে কিছুটা এসেই বাসে করে কিছুটা এসেই এই দেখো পারদেশি ধাবা। এটা সব থেকে মানে ভালো লাগলো, এটা মালদা ঘুরতে এসে সব থেকে এটাই ভালো লাগলো। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি পারদেশি ধাবা। এবার আমরা লাঞ্চ করব এতক্ষণে। তো আমরা চলে এসেছি পারদেশি ধাবা। তো এই দেখো ধাবাটা খুব সুন্দর, ঝুন্ডগুলো এখানে দাঁড়িয়ে আছে। আর এই দেখো কি সুন্দর, দেখো হাল্ক। তো আমরা লাঞ্চটা সেরে নিই। লাঞ্চটা সেরে নেওয়ার পরে এই দেখো কতগুলো খরগোশ, দেখো এখানে। লাঞ্চটা সেরে নেওয়ার পরে আবার যাবো। আমরা এখন চলে এসেছি পারদেশি। তো আমরা এখন ধাবার ভেতরে প্রবেশ করেছি। আর ধাবাটা একদম তোমার মেন রোডের ধারে, একদম অসুবিধা নেই, খুব সুন্দর মানে জায়গায়, একদম ফাঁকা রাস্তার ধারে, খোঁজাখুঁজি কোনো ব্যাপার নেই। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, চলো ভেতরটা দেখো কীরকম। আর একদম মনে হবে যে এটা বিয়ে বাড়ি, একদম দারুণ লাগছে ভেতরটা দেখতে। সিস্টেমটাও একদম বিয়ে বাড়ির মতো। দেখো ভেতরটা কত সুন্দর, এই দেখো দারুণ লাগছে, দারুণ। আমি ধাবা অনেকগুলো দেখেছি, কিন্তু এরকম ধাবা এই প্রথমবারই দেখলাম, সত্যি একদম অন্যরকম। দেখো এখানে আবার একটা মন্দিরের মতো করে রেখেছে, এই দেখো ঠাকুরও আছে মন্দিরের মতো করা, এই দেখো। চলো ভেতরে আস্তে আস্তে যাই। দেখো এখানে মনে হয় বিয়ে টিয়ের কোনো অনুষ্ঠানও মনে হয়। দেখো এই জায়গাটা দেখে মনে হচ্ছে। আর এই বাইরেটাই আবার পার্কের মতো তৈরি হচ্ছে। তো এই দেখো আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি। তো খাওয়া দাওয়া চলছে, দেখো বিয়ে বাড়ির মধ্যে খাওয়া দাওয়া চলছে, মানে একই সঙ্গে একদম একটা হলের মধ্যেই। দেখো কত সুন্দর এটা। এই যে ভাই দাঁড়িয়ে আছে, সবাই বসে গেছে, তো আমরা এবার বসবো খেতে।
এই যে সব বসে পরিষ্কার করে নিচ্ছে, অনেক স্টাফ আছে তো ওরা পরিষ্কার করে নিচ্ছে। এই দেখো এইভাবেই খাওয়া দাওয়া এখানে, খুব সুন্দর লাগলো। আর এখানে কিন্তু তোমার যদি খেতে আসো এখান থেকে মানে চিকেন মানে ব্রয়লার কোনো চিকেন টিকেন পাওয়া যাবে না, দেশি চিকেন মাটন এসব, আর ভেজ থালি এগুলোই পাওয়া যায়। ভেজ থালি থাকবে, তার সঙ্গে তুমি মাটন বিরিয়ানি হোক কিংবা পোলাও হোক এই সবগুলো অর্ডার করতে পারবে। কিন্তু এখানে কোনো পোলট্রি তোমার চিকেন টিকেন কিচ্ছু পাওয়া যায় না, এসব এমনি দেশি চিকেন পাওয়া যাবে। তো যারা খেতে আসবে, যারা দেশি চিকেন খাও, মাটন খাও, আর না হলে ভেজ থালি, তো আমাদের টেবিলে দেখো ভেজ থালি চলে এসেছে। এর সঙ্গে এবার যে যা নেবে যার যেমন ইচ্ছে, মাছ আছে তোমার, দেশি চিকেন আছে, মাটন আছে, আর বিরিয়ানি পোলাও যা আছে। তো আমাদের যার যেমন ইচ্ছে সে তেমন খাচ্ছি। তো দেখো কতগুলো আইটেম আছে, অনেকগুলো আছে, সব কিছু আছে এর মধ্যে, মানে টক থেকে শুরু করে দই, পায়েস, মিষ্টি, পাঁপড়, মানে অনেক কিছু, মানে আলু ভাজা। তো এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে। আর এই দেখো দিদি, দেখো এদিকে ভাবি খাচ্ছে, এদিকে দিদি খাচ্ছে। তো এই দেখো ওরা খাচ্ছে, দিদি খাচ্ছে। তা আমি বলছি তোরা এত দেরি করছিস কেন খেতে, আমাদের তো আগে হয়ে গেল। তো না, সবাই আস্তে আস্তে খাচ্ছে, গল্প করছে, তো ওই জন্য। আর এবার আমরা খেয়ে দিয়ে, ওই দেখো পাশে দেখো পেছনে পার্ক তৈরি হচ্ছে, ওখানে একটা আবার মানে বোটিং সিস্টেমও আছে, মানে তৈরি হচ্ছে সবই, তো এখনও চালু হয়নি সেইভাবে। আমরা খাওয়া দাওয়া করে এই দেখো বাইরে বেরিয়ে পড়েছি, বাইরে চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো মেয়ে এখন একটু বোটিং করবে, তার পাপাকে এখন করছে যে চলো বোটিং করবো। তো দেখো বাইরেটা খুব সুন্দর লাগছিলো, জায়গাটা খুবই সুন্দর। খাওয়া দাওয়ার পরে দেখো এটা পাশে এই দিকটাই তৈরি হচ্ছে পার্কের মতো। এই দেখো মিস্ত্রি লেগেই আছে এখানে। এটা কোন বাড়ি না, এবার আমরা যাবো এক জায়গায়। এবার আমরা কোথায় যাবো? এবার যাবো আমরা বর্ডার। তো ক্রিমটা একটু লাগাচ্ছে, ব্লেন্ড করছে, ব্লেন্ড। তো গাইস আমাদের পুচকু বেবিটাকে একটু লাইক করে দিও। এই দেখো চলে যাচ্ছে, টাটা দাও, টাটা দাও, এই যে টাটা দাও, টাটা দাও। দেখো এই দিকটা ফাঁকা, কিন্তু কি দারুণ জায়গাটা, হেভি লাগলো। না কিছু বলবে না। এটা হচ্ছে মালদার পারদেশি ধাবা, খুব সুন্দর ধাবাটা, দারুণ লাগলো। নেক্সট টাইম আসলে এখানে আসবো, অবশ্যই এসো, দারুণ লাগলো, দারুণ। এখানে সব থেকে এই জায়গাটা টপ লাগলো। গাইস একটা জিনিস দেখাই তোমাদের, এটা কি ব্ল্যাক ওয়াটার, এটা কি ট্রাই করে দেখাও, আমাকে দেখাও, ট্রাই করে দেখাও। এই দেখো এটা ব্ল্যাক ওয়াটার, খেতে কেমন? নর্মাল জল, কিন্তু ব্ল্যাক ওয়াটার নাম। দেখি এটা দূর থেকে দেখো, আমার কাছে চলে আসছে। এই দেখো এটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার। কত দাম? প্রাইস? ও থ্যাংক ইউ গাইজ। এটা রাত্রে লাইট জ্বলবে, জাস্ট অসাধারণ লাগবে যখন লাইট জ্বলবে। আর এই জায়গাটা দারুণ জায়গা, দারুণ হেভি লাগলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছে, দেখো সাইডেই মেন রোড, এই দেখো গাড়ি যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। পারদেশি ধাবা আমরা খেয়ে দিয়ে চলে আসলাম, এবার আমরা বাসে চেপে যাব। এই যে এটা কি যেন বললা, ব্ল্যাক ওয়াটার। খাওয়া হয়ে গেল, শেষ। এই দেখো না একটু আছে, কিন্তু এটা একদম ওয়াটার, হালকা শুকনো। না কি বললা, তো এই দেখো আর একটা আমরা জায়গায় চলে এসেছি, পুরনো আর একটা জায়গায়, খুব সুন্দর এটা। দেখো এই জায়গাটা, তো এই জায়গাটাকে ঘিরে মানে আগে হয়তো মানে ঝামেলা হতো, হয়তো ভাঙার কেউ চেষ্টা করেছে, তার জন্য জায়গাটা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, আর এর ভেতরে কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হয়নি।
নাহলে আগে হয়তো ঢুকতে দেওয়া হতো ভেতরে, কিন্তু এখন আর ঢোকার রাস্তা নেই। গেটে তালা দেওয়া আছে, বন্ধ করে দেওয়া আছে। আর এটাকে মনে হয় ভাঙার চেষ্টা করেছিল, ওই জন্য বাইরে লেখা আছে যে মানে কোনো রকম এটাকে মানে ভাঙার জন্য চেষ্টা না করা হয়, এটাকে ক্ষতি করার চেষ্টা না করা হয়। তো খুব সুন্দর মানে জায়গাটার মধ্যে দেখো এই সাইডে বড় একটা বিল কি হয়তো এরকম কিছু একটা আছে। আর এই দেখো, আর এটা মানে সেই গুপ্তধন না গুপ্ত রাস্তা, যাই হোক এর মধ্যে একটা কিছু আছে, আমি নামটা দেখতে পেলাম না বোর্ডের মধ্যে। তো দেখো একটা পুরনো গাছ, এখানে প্রচুর টিয়া পাখি গাছের মধ্যে আওয়াজ করছে, খুব ভালো লাগছে। তো আমরা চলে এসেছি আর এক জায়গায়, এটা হচ্ছে দাখিল দারওয়াজা। তো চলো ভেতরে যাই, দেখাই এটা কীরকম দেখাই। এগুলো সব আশেপাশে একটু একটু করে বাসে করে আমরা যাচ্ছি, নেমে যাচ্ছি আর ঘুরছি এটা। তো মালদা আসলে এগুলো ছোট ছোট জায়গা আছে, একটু মানে জিজ্ঞেস করে করে গেলেই পাওয়া যাবে, নামগুলো বলে দেবে দাখিল দারওয়াজা এরকম নাম করলে এগুলো কাছে কাছেই সব ঘুরতে পারবে। তো আমাদের একটা জায়গায় ঘোরা হয়নি, সেটা হচ্ছে বর্ডার, তাছাড়া প্রায় সব জায়গাগুলি আমরা ঘুরে নিয়েছি। চলো ভেতরে যাই। আর এই দেখো লেখাই আছে, এটা দাখিল দারওয়াজা লেখা আছে। খুব ভালো লাগলো এই জায়গাটা, সব থেকে ডিয়ার পার্কটাই বাজে লাগলো, তাছাড়া সব জায়গাগুলো ভালো লাগলো। বেশ পুরোনো জিনিস, তো পুরোনো জিনিসের কাছে গেলেই ঠিক একটু অন্যরকম লাগে। তো এই দেখো মানে কিছুই নেই, অল্প অল্প আছে, সেরকম আর কিছু নেই, সব নষ্ট হয়ে গেছে। তো কিছু কিছু জিনিস আছে, তো ওগুলো দেখতেই ভালো লাগছে। আর এত উঁচু দেখতে পাবে, চলো দেখাই। এখানে অনেকগুলো দরজা আছে, দেখো এই দেখো দরজা, আবার এই দরজার ভেতর দিয়ে আর এক দিক দিয়ে বেরিয়ে আসা হচ্ছে। এই দেখো এই ভেতরটাই দেখো, এই ভেতরে না অনেকগুলো চামচিকে প্রচুর আছে, একদম আওয়াজ করছে। আর মানে দেখলাম এত বাজে ওই জায়গায় গন্ধ, প্রচুর চামচিকে ভেতরে আছে, ওখানে ওদের বাসা হয়ে গেছে। আর এই দেখো জায়গাটা এত সুন্দর লাগছে, দেখো ঘেরা, ছোট্টর ওপরে এই জায়গাটা, কিন্তু অনেকটাই মানে সুন্দর লাগলো দেখতে। আপনি তুইন সেটা বলেন, সঙ্গে আছে তুইন না। ফুপু আমার স্ট্যান্ডার্ড দেখাও, ফুপু ওইদিকে রাখো। হ্যাঁ এই রিমন এই জায়গাটা ভালো লাগছে। এই মা ওই জায়গাটা খুবই সুন্দর লাগছে একদম। এই দেখো, দেখি উঠতে পারি কি, চলো দেখি উঠতে পারি কি, চলো উঠবো, উঠে দেখাচ্ছি। দেখো কত দূরে আছে, দেখুন এই যে বাবুর বাপ, এই যে বাবুর মা। আমি বলবোই অনেক উঁচু, আমি উঠতে পারিনি। এই দেখো কতটা উঁচু, দেখো আমি উঠতে পারলাম না। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আচ্ছা নিচ্ছি, চল। দেখলাম আমরা এই দিক দিয়ে উঠে যাবে ফুল না। হ্যাঁ এই দেখো দাখিল দারওয়াজা আমাদের দেখা হয়ে গেল। ওখান থেকে আমরা বেরিয়ে আরেক জায়গায় যাব। তো আমরা বেরিয়ে গেলাম, আর একটু সন্ধে সন্ধে নামছে, এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমরা আবার চাদর যার যা ছিল গায়ে দিয়ে নিচ্ছি, এবার ঠান্ডাটা আবার শুরু হচ্ছে। লাস্ট ফিনিশিং এটা আমাদের, এরপরে আমরা বাড়ি চলে যাবো। তো চলো এবার যাওয়া যাক, এটাই আজকের লাস্ট ব্লগ। ভেড়া, এই দেখো ভেড়া। তো এই দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে সোনা মসজিদ বা 12 দুয়ারি বলে এটাকে। তো এটাই আমরা এখন ভেতরে প্রবেশ করব এটার। তো এখানেই শুটিং হয়েছিল বোঝেনা সে বোঝেনার, যে কঠিন তোমাকে ছাড়া একদিন গানটা আছে, ওই গানটা শুটিং এখানে হয়েছিল। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি
খুব ভালো লাগছিল জায়গাটা, খুব সুন্দর। সত্যি এই জায়গাগুলো খুব সুন্দর, পুরনো পুরনো, এইগুলো খুব ভালো লাগে দেখতে। তো এখানে সব কিছু লেখা আছে। আর বাচ্চাগুলো দেখো কি করছে, মানে ওইদিকটা গড়ান টাইপের আছে, তাই জন্য এখানে করে সব মানে উপর থেকে নিচে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে বাচ্চাগুলো। তো এখানে সব কিছুই লেখা আছে, পড়ে নিতে পারো তোমরা। হিন্দিতে আছে, বাংলায় আছে, ইংলিশেও আছে। তো এই দেখো 1526 থাকছে জায়গা, সবই লেখা আছে না গো। এই দেখো বারোদুয়ারি। তো এটা 11টা দরজার আমি দেখতে পেলাম, 11টা মানে গেটের মতোই যেগুলো আছে এগুলো আমরা 11টা দেখতে পেলাম। ওখানে লেখা আছে 11টা। আর যেখানে শুটিং হয়েছিল চলো দেখাচ্ছি কোন সাইডটা, ভেতরে যাই তারপরে দেখাচ্ছি। খুব সুন্দর লাগলো দেখতে। তাই যে আমরা যাচ্ছি। দেখি এক 2 3 4 5 6 7 8 9 10 11টা আছে, 11টা লেখা আছে, 11টাই আছে। তো এই যে উঁচু উঁচু দেখছো এগুলো, এখানেই বসে, এখানেই দেখবে গানের মধ্যে আছে, সোহাম আছে এখানে বসে। এই জায়গাগুলোতেই শুটিং হয়েছিল। দেখবে গানটা ভালো করে, তাহলে মানে ভিডিওটার সঙ্গে অনেক মানে পুরোটাই এটাই ওখানটাই তো দেখবে, বুঝতে পারবে তাহলে। তো খুব সুন্দর জায়গাগুলো, ভালো লাগছিল। দেখো আমার মেয়ের মজা দেখো, এখানে একবার এখানে উঠছে একবার এখানে উঠছে, মানে মজাই হয়েছে। এই এমন নেমে পড়, সন্ধ্যা লেগে গেছে, নাহলে খুব সুন্দর লাগতো জায়গাটা। এই জায়গাটাও খুব সুন্দর, কিন্তু সন্ধ্যা লেগে গেছে আমাদের আসতে। জাস্ট অসাধারণ গাইস, জাস্ট অসাধারণ লাগছে এখানে, একটা আলাদাই ফিলিংস, না আসলে জাস্ট বুঝতে পারবে না তোমরা। যাদের মাথায় ঢুকছে না বাদ রাইসার মায়ের মা আছে, ওই এইটা হলো তো এই জায়গাটাতেই সোহাম বসেছিল, জায়গাটায় আমাদের রিমোট বসে আছে। তো আমার ভাই একটু গানটা মানে শ্যুট করছে। আর সন্ধে হয়ে গেল দেখো। তো এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে, দিয়ে বাসে চেপে যাব। আর এখান থেকে আর কোথাও যাব না, একদম সোজা বাড়ি, যেহেতু রাত্রি হয়ে গেল। আমাদের বর্ডারটায় দেখা হলো না, তাছাড়া সবগুলোই হলো, খুব ভালো লাগলো। একটা জায়গা বাদ দিয়ে সবই ভালো লাগলো। তো তোমরা যদি মালদা ঘুরতে আসো, ডিয়ার পার্কে আমি বলবো একদমই যেও না, বাদ বাকি সব জায়গাগুলো একটু একটু করে দেখে আসবে। জায়গাগুলোর নাম বললেই নিয়ে চলে যাবে গাড়িতে। তো খুব সুন্দর লাগলো। তো এই দেখো সবাই ভীষণ টায়ার্ড, আর আমরা যেতে যেতে চাটা একটু, তারপরে স্ন্যাক্স এগুলো খাওয়ার জন্য একটু নামবো একটু পরে। তো এখন বাসে উঠে সবাই একটু রেস্ট করছি, অনেকক্ষণই লাগবে যেতে, মোটামুটি 3 ঘন্টা তো লাগবেই। আমরা কিছুটা এসেই নেমে গেছি একটা ধাবায়। তো এই দেখো এখানে কি সুন্দর, মানে ওই গাড়ির যে টায়ারগুলো হয় ওগুলো দিয়ে কি সুন্দর বসার সিস্টেম। আর ওখানে কিছু কাঠ আছে, ওগুলোতে আগুন ধরিয়ে মানে বসা হবে। আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, তো আমরা সবাই ভেতরে গিয়ে বসবো। আর বাড়ির আমাদের যে ছেলেগুলো ছিল ওরা একটু বাইরে টাইরেই ছিল। আর এই দেখো খুব ঠান্ডা লেগেছে, তো আমরা ভেতরে দেখো বসে বসে চা খাচ্ছি। আর বাচ্চারা একটু স্ন্যাক্স, আমরাও খাবো তার সঙ্গে সঙ্গে। তো এই অর্ডার দেওয়া হয়েছে, মনে হয় নতুনই ধাবাটা, হাইওয়ে ধাবা এটা, যেখানে আমরা দাঁড়ালাম। নতুনই লাগছে, খুব সুন্দর, এটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। দেখো সবাই বসে আছে। লিকু বাবু এটা ঠিকু বাবু
ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, তারপরে করছি না। পারলে একটু সাথে থেকে পাশে থেকে আমরা এবার বাসে উঠে পড়বো, বাড়ি চলে যাব। আর তোমরা অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগছে আর আমার ব্লগ কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য বিদায়, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।